লীলা লিজা নাম লেখা, তোমরা দেখতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা করতে এসে পড়েছি। কিছুদিন থেকে আমি ব্লগ দিতে পারছি না, আমার শরীরটাও খারাপ ছিল, আর আমাদের রোজার মাস চলছে, রমজান মাস যেহেতু, যার কারণেই হচ্ছে না। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। সকালবেলা উঠে গেছি, তো উঠেই কিন্তু লেগে পড়েছি, একদম মুখ টুক ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে রোজা বলে কথা, খাওয়া দাওয়ার তো কোনো ব্যাপার নেই ব্রেকফাস্টে। তো এখন আমি চলো মশারিটা তুলে নেব। আর আজকে এক জায়গায় যাব, বরমশাই ফোন করেছে, আর ফোন এসেছে এক জায়গা থেকে, সেখানে যেতে হবে, একটা জিনিস এসেছে সেটা নিয়ে আসতে যাব। কী জিনিস সেটা তোমাদেরকে বলবো। তো তোমরা পাশে থেকো, সাথে থেকো, কন্টিনিউ ব্লগটি দেখো। ওকে চলো তুলে নিই মশারিটা, ঠিক আছে বন্ধুরা? দেখবে সকালে উঠলে যদি মশারিটা না ওঠাও তখন কিন্তু শরীরটা উসপিস করে। তো সর্বপ্রথম কাজ, মশারিটা যতক্ষণ ওঠানো হয় না মনে হয় কি ঘরের কোনো কাজকর্মই হয়ে ওঠেনি, যার কারণে আমি সকাল সকাল মশারি উঠতে এসে পড়েছি। মশারিটা তুলে নিয়ে তারপরে আবার রেডি হবো, যেরকমটা বললাম সেরকমটা তোমরা দেখতেই পারবে, ঠিক আছে? কন্টিনিউ ভিডিওটা। আর থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আজকে ভিডিওটা কী হতে চলেছে। চলো তাহলে তাড়াতাড়ি করে মশারিটা তুলে নিই, ঠিক আছে? আজকে অনেক একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, কারণ আজকে কিছু মানুষের কিছু লোক আছে যারা আমাকে মেসেজ করেছে, তাদের মেসেজের রিপ্লাইটা দিব, সেটা অন স্ক্রিনেই দিব, এই ভিডিওটাতে, এই ব্লগেই দিব। যার কারণে আমি বলছি যে কন্টিনিউ ব্লগটা তোমরা দেখো বন্ধুরা, আর পাশে থেকেও তোমরাই বলবে আমার কথাগুলো ঠিক না ভুল। আমার ভিডিওটা হয়তো দেখছো তোমরা যারা তারা লাস্টের দিকে দেখতে পাবে যে কি কথা বলেছে, কি আমাকে মেসেজ করেছে। এরকম কমেন্ট করে, কমেন্টে রিপ্লাই না দিলেও হয় না, ঠিক আছে? আজে বাজে কমেন্ট করতে থাকে, কিন্তু এ নিয়ে একদম বেশি কমেন্ট করে ফেলেছে। তো যার কারণে চলো কমেন্টটাও বলবো তোমাদেরকে, দেখতে পারবে তোমরা। তো তার আগে দেখো আমি বিছানাটা করে নিয়েছি, আর রোজা আছি বলে তো ব্রেকফাস্টের ব্যাপার নেই। চলো তারপরে তোমাদের সঙ্গে কথা বলি একটু। বন্ধুরা আমার যেরকমটা তোমরা দেখেইছো, আমি মশারি টশারি তুলে নিলাম। তো এখন হয়ে যাব রেডি, যেখানে তোমাদের বলেছি যে যাওয়ার কথা আছে আমার। তো চলো বন্ধুরা ওখানে চলে যাই, তার জন্য হতে হবে আমাদের রেডি। তারপরে বলছি আমি কোথায় যাচ্ছি। তো তোমরা কন্টিনিউ দেখো, স্কিপ করো না। যারা যারা কন্টিনিউ দেখো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ বলেই থাকি সবসময় আমি। তো চলো রেডি হওয়া যাক, তারপরে কথা বলি। হ্যাঁ গাইজ, আমি হয়ে গেছি রেডি। তারপর রাস্তায় দাঁড়িয়ে আছি, যে রাস্তা টোটোর জন্য। তো ফাইনালি রেডি, এখন বাবান বলছে বাবানও যাবে। তো চলো বাবানকে রেডি করাই আগে, তারপরে তোমার যাচ্ছি। এখন দেখি ঘরের ভিতরে কি কাণ্ড। এই যে এত টোটো যাচ্ছে, এখন আমি যেতে পারবো না। তো বাবান যাবে বলছে, তো বাবানকে নিয়ে যাব। এখন এতক্ষণ বললো যাবে না, এখন বলছে যাবে। এটাই হলো, কি বলবো। সো গাইজ, এই যে আমি বাবানকে নিয়ে এসে পড়েছি। বাবান ডেকেছিল, বাবানও যাবে বলে। তো হেঁটে হেঁটে আমরা রাস্তায় এগিয়ে যাচ্ছি, টোটোর কোনো খবর ছিল না তাই বলে। তো রাস্তায় এগোতে এগোতে লাস্ট মুহূর্তে দেখতে পেলাম একটা টোটো। তো টোটোতে বসে পড়েছি মা আর ছেলে, এই দেখো। তো এখন চলো আমরা চলে যাব। অ্যাকচুয়ালি কোথায় যাব সেটা তোমাদের বলেইছিলাম, যে এক জায়গায় যাব, একটা কিছু আসার কথা আছে। বড়বাবু ফোন করেছিল, ফৌজিবাবু। তো সেটা হচ্ছে আমরা যাব পোস্ট অফিসে, ঘুঘুমারি পোস্ট অফিসে, কারণ আমাকে কুরিয়ার করে কিছু পাঠাবে। তো চলো, যার জন্য আমরা বাজারে আগে চলে যাব, বাজারে গিয়ে অটোতে উঠবো। তো চলো, এই যে আমাদের বাজার দেখতে পাচ্ছ। সো গাইজ, আমরা বাজারে নেমে অটোতে করে ডাইরেক্ট এসে পড়েছি পোস্ট অফিসের সামনে, ঘুঘুমারিতে। এই দেখো, তোমাদেরকে আমি পোস্ট অফিসটা একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এই হলো আমাদের পোস্ট অফিস, রাস্তার অপোজিট সাইডে। তো চলো চলে যাই ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, আর কি আসবে সেটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো বাবানকে ভিতরে ঢুকিয়ে, এদিকে পোস্ট অফিসের ভিতরে আমি ঢুকে গেলাম। ঢুকে গিয়ে দেখছি বসে আছে এক একজন, ওদের কাজ ওরা করে নিচ্ছে। আমিও আমার কাজটা করে নিলাম, আমার ডকুমেন্টস আমি নিয়ে নিলাম। আমার অ্যাকচুয়ালি একটা ডকুমেন্টস পাঠিয়েছে ফৌজিবাবু, এটা ছাড়া বলতে পারো পুরো মাস আমরা চলতে পারবো না, এরকম একটা ডকুমেন্টস। তো সেরকমই পাঠিয়েছে, তো নিয়েছি ওই ডকুমেন্টসটা। অ্যাকচুয়ালি এটার ভিতরে ছিল এটিএম। তো নিয়ে বাবানকে বললাম যে চল, বাবান বলছে কিছু খাবে। তো বাবানকে দোকানে নিয়ে আসলাম, নিয়ে এসে বাবান কিছু কিনে নেবে। তো বাবান লটি চকো পায় একটা, আর একটা ওয়াটার বটল, ওর জল তেষ্টা পেয়ে গিয়েছিলো, তো ও নিয়েছে। আর আমার কথা তো ছেড়েই দাও, আমি রোজা আছি, তো তার জন্য কোনো কিছু নিলাম না, ঠিক আছে? তো ও প্রথম খেয়ে নেবে, জল তেষ্টা পেয়েছে
দিয়েছে, তো জল খেয়ে নে, তারপরে আমরা ডাইরেক্ট সোজাসুজি এবার বাড়ি যাওয়ার পালা। কারণ বেশিক্ষণ রোদ্রে আর কি করবো বলো, আমাদের পোস্ট অফিসের কাজ ছিল, পোস্ট অফিসের কাজটা হয়ে গেছে। আর বাড়িতে গিয়ে আমি কথা রিপ্লাইগুলো দিব তোমাদের, স্নান খাওয়া দাওয়া করে সব কিছু করে দেন একটু রেস্ট করে বাবানকে ঘুম পাড়ি, ঘুম থেকে উঠে তারপরে আমি কথা বলবো তোমাদের সঙ্গে। তার জন্য কিন্তু তোমরা কন্টিনিউ থাকো আমার পাশে। আর আমার উত্তরগুলো মানে যে আমি দিব, তোমরা কিন্তু অবশ্যই মানে দেখে বলবে যে কথাগুলো আমি ঠিক বলছি না ভুল বলছি বন্ধুরা, কারণ তোমাদের রায়েরও দরকার আছে। মানে এত বাজে বাজে কমেন্ট আমি আর জাস্ট নিতে পারছি না। অনেক কমেন্টই করে, ঠিক আছে, তো আমাকে ভালো লাগে না সবার কমেন্টে রিপ্লাই দিতে দিতে, না আমার আর ভালো লাগছে না কেন জানি না। তো এবার ভাবলাম না, এবার আর সহ্য করতে পারছি না যখন, এবার কিন্তু কমেন্টে রিপ্লাই আমার দিতেই হবে, না হলে এরা বেশি বেড়ে যাচ্ছে। এরা মানে আর কি বলবো তোমাদেরকে বন্ধু। তো দেখো বাবান খেয়ে নিয়েছে, তারপরে বসে পড়লো, এই যে খাচ্ছে লটি চকোপার, আর হচ্ছে আমাকে বলছে তুমি খাবে, আমি বলছি না আমি রোজা আছি, তো এগুলো বলো না, তুমি খাও। তো এইভাবে করেই আমরা অটো পেয়ে গিয়েছিলাম, অটোতে করে বাড়ি এসে এই যেরকমটা তোমাদের বলছি স্নান খাওয়া দাওয়ার পরে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা, আমি যেরকমটা তোমরা সকাল থেকে দেখেছো পুরো ব্লগটি, ঠিক আছে, আর থাম্বনেল দেখে তো বুঝে গিয়েছিল কী বিষয়ে থাম্বনেলটা ছিল। তো আজকে যে টপিকটা ওই বিষয়ে আমি কথা বলতে চাই। ওখান থেকে এসে তারপরে তো খাওয়া দাওয়া করে বাবানকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, আমরা তো রোজা আছি। তো তারপরে বাবানকে স্নান করে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো ও শুয়ে গেছিলো, ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমি ঘুম পাড়িয়ে গেছিলাম। তো যাই হোক শুয়ে পড়েছিলাম, তো ও চোখ খুলেছে, খুলে উঠে হাত মুখ একটু ফ্রেশ করে তারপরে আসলাম তোমাদের সঙ্গে আবারও মিট করতে, যে বিষয়টা আর কি অ্যাকচুয়ালি আজকের ব্লগটা করা। হ্যাঁ, তো সেই ব্লগটা তোমাদের দেখাচ্ছি। আর এমনিতেও রোজা আছে, আর বা কি দেখাবো, যতটুকু পারছি ততটুকু দেখাচ্ছি। আর এই বাড়িটা দেখে তো বুঝতেই পারছো, বাপের বাড়ি একটু বলেইছি তোমাদেরকে। তো দেখো মেসেজটা কী করেছে, যে মেসেজটা করেছে তার মানবিকতা নেই, ঠিক আছে। দেখো আমি দেখাচ্ছি, আমার দুটো মোবাইলে, আমার মায়ের মোবাইলে আমি সেন্ড করলাম। আমি অত স্ক্রিন মানে মোবাইলের ইয়েতে শো করতে পারি না, ধীরে ধীরে সব কিছু শিখবো। একজন আমাকে মেসেজ করেছে কি যে এই দেখো মেসেজটা আমি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। লিমা লিজা নাম, ঠিক আছে, লিখছে আমাকে মেসেজে, ঠিক আছে। এত জঘন্য মেসেজ করা আমার ভালো লাগে না, এগুলো বিষয় আমাকে নিয়ে সমালোচনা করুক, আমি চাই না এটা। তুরে কে বলছে, মনে হয় এটা বাংলাদেশ থেকে মেসেজটা করেছে অ্যাকচুয়ালি। তুরে কে বলছে অত ঢং কইরা এইখানে আইসা বলতে, তোদের জন্য আজ ইসলাম নিয়ে অমুসলিমরা হাসাহাসি করে, সেজদায় পড়ে আল্লাহর কাছে বলবি কেউ আইয়া অনলাইনে বলা লাগবে। তাহলে আমি একটা কথা বলছি, অনলাইনে গিয়ে সবাই আল্লাহ ভগবান সবাই করছে, তো আমার করতে অসুবিধা কি, তাই না? সব কিছুতে আল্লাহ, মুসলিম আমি আল্লাহ করবই, তো আমার করাটা সেটাতে অসুবিধা হচ্ছে অনলাইনে আসে। তাহলে আমি যদি ভিডিও করছি ওদের অসুবিধা হচ্ছে, তাহলে ওরা যে দেখছে সেটাও অসুবিধা। তো একদম বাজে কোয়ালিটি আমার সঙ্গে লাগতে আসবে না। যে আমার যদি এই ভিডিওটা দেখো, আমি এর আগে মেসেজ করেছি, মানে এর মেসেজের রিপ্লাই দিয়েছি, যদি দম থাকে তো আজকের ব্লগটা দেখবে। তো আমার সঙ্গে লাগতে আসিস না বলে দিচ্ছি আমি। একে বলছি লীলা লিজাকে, ঠিক আছে, লিমা লিজাকে। তো এটাই বলছি যে আমার সঙ্গে লাগতে আসিস না, আমার সঙ্গে লাগতে আসলে মুশকিল হয়ে যাবে, ঠিক আছে। আমাকে বাজে কমেন্ট করার আগে 10বার ভাববি। সবাই সবার মতো চলছে, তুই তাহলে কেন দেখতে আসিস ভিডিও? তুই দেখতে আসিস কেন ভিডিও বলতো? আরেকজন আমাকে মেসেজ করেছে, দেখো, একজন লিখছে ভণ্ডামি। ভণ্ডামি কিছুই না এখানে, ভণ্ডামি বলতে ভুল হবে, সবাই আজকাল ভণ্ডামি করে। আমি কি ভণ্ডামি করেছি যদি তোকে ভণ্ডামি লাগছে? আরেকটা বলছি, আরেকটা এমডি আব্দুল লিখেছে, এই দেখো দেখতে পাচ্ছ কি না, মানে সেরকমভাবে শো করতে পারলে তো তোমাদের সবটা দেখাতাম। এমডি আব্দুল, আল্লাহর কাছে দোয়া করি তোমার মনে যেন পবিত্রতা করে দেয়। আমার মন কি অপবিত্র বলো তোমরা? ঠিক আছে, আমার মন অপবিত্র, তোমাদের মন পবিত্র। তোরা খুব দুধের ধোয়া, তোদের মতো মানুষ হয় না। তোরা দুধের ধোয়া, বুঝেছিস? আমি অপবিত্র, তোরা পবিত্র। বাপরে বাপ, তোদের মতো পবিত্র মানুষ দেখিনি আমি সত্যি, যারা এত ভালো ভালো কমেন্ট করে, ঠিক আছে। মানুষ সাপোর্ট বাদ দিয়ে মানুষ এত বাজে বাজে কমেন্ট করছে, একদম বাজে, ঠিক আছে। যাই হোক, তারপরে বলছে পবিত্র করে দেয় নিজেকে ভালো করে। তুমি কি জানো তোমার এই ভিডিওটা হয়তো তোমার মা বা তোমার বাবা তোমার কাছে আর অনেক কাছের লোক দেখছে, ঠিক আছে, অনেক কাছের লোক দেখছে। তো তোমার মনটা যেন পবিত্র করে দেয়, তোমাকে যেন নামাজ বানিয়ে দেয়। আমি কি নামাজ পড়ি না? আমি কি আল্লাহকে মানি না? তোমরা অ্যাকচুয়ালি যারা হিন্দু আছো এখানে, যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা কন্টিনিউ বলো, তোমরা কি পুজো পাঠ করছো না তারপরে তো ভিডিও করছো? যারা যারা ভিডিও করছে আমার মতো অনেকেই আছে। আমি একজন ফৌজি ভাই বলে আমি ভিডিও করতে পারবো না, অনেকে শুনলাম মুসলিম বলে ভিডিও করতে পারবো না। তো তোমরা ভিডিও দেখতে পারবে মুসলিম বলে, আর আমি মুসলিম বলে ভিডিও করলে দোষ হয়ে গেল? একদম আজে বাজে লোক, আমার কপালে কেন জানি না আমার ভিডিওতে এসে আজে বাজে কমেন্ট করে। তো একদম কথা বলে দিচ্ছি, আমাকে নিয়ে আজে বাজে কমেন্ট একদম করবে না। তো তোমরাই বলো বন্ধুরা, এই কমেন্টগুলো করা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে? তোমরা অবশ্যই আমাকে জানাবে। আমার সত্যি মাথাটা একদম মানে
ফেটে যায়, এগুলো করে শুনে না টেনশন হয়। আমার বললাম না আর সহ্য করা যাচ্ছে না, আমি তোমাদেরকে জানাতে চাই এই বিষয়গুলো ঠিক না ভুল অবশ্যই তোমরা জানাবে আমাকে। আজকের ভিডিও আমি এখানে শেষ করবো, ইফতারি টাইম হয়ে যাচ্ছে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে নেক্সট ভিডিওতে। অবশ্যই তোমরা শেয়ার করবা ভিডিওটা ভালো লাগলে, আর কমেন্ট করবা, আর অনেক ওয়াচ টাইম করার জন্য অনেক ধন্যবাদ যারা ফুল ভিডিও দেখেছো। তো আজকের জন্য এতটুকুই, দেখাচ্ছ নেক্সট ভিডিওতে। টাটা।